নমস্কার বন্ধুরা, বেঙ্গল ইনফো ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমাদের সাথে আমি নকুল চলে এসেছি আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা কথা বলবো জল জীবন মিশন অর্থাৎ জল দপ্তরে আবারও কিন্তু নতুন নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, যেখানে তোমরা 8 পাস যোগ্যতায় আবেদন করতে পারবে। পশ্চিমবঙ্গের সমস্ত জেলা থেকে ছেলে মেয়ে উভয় প্রার্থীরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো প্রত্যেক মাসে কিন্তু তোমাদেরকে 8,000 থেকে 15,000 টাকা স্যালারি দেওয়া হবে। তো নিজের এলাকায় যে জল ট্যাঙ্কগুলো হচ্ছে, তো সেই জল ট্যাঙ্কগুলোতে রক্ষণাবেক্ষণের দায়িত্ব কিন্তু তোমরা পাবে। সেই জল ট্যাঙ্কগুলোকে কিন্তু দেখাশোনা করতে হবে। তো এটাই হচ্ছে কাজ। তো এই প্রজেক্টটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের। তো দেখতে পাচ্ছ গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যে সাইট রয়েছে সেই সাইট থেকে তোমাদেরকে দেখাচ্ছি। এখানে কিন্তু আহ, দেখতে পাচ্ছ জল জীবন মিশন প্রকল্পে কিন্তু এখানে তোমাদের নিয়োগ করা হবে। তো টোটাল ডিটেলস দেখাবো সহ অ্যাপ্লাই প্রসেস দেখাবো। তো ভিডিওটিকে সম্পূর্ণ দেখবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে দেবে। তাহলে কি হবে, এই ধরনের প্রত্যেকটি নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন কিন্তু তোমরা সবার প্রথমে পেয়ে যাবে। তো আহ, যদি তোমরা এখনো পর্যন্ত আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন না করে থাকো, ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে সরাসরি টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। সেখানে প্রতিনিয়ত সমস্ত আপডেটগুলো সবার প্রথমে দিয়ে থাকি। সেখান থেকে প্রত্যেকটি আপডেট তোমরা কিন্তু নিখুঁতভাবে পেয়ে যাবে। তো দেখতে পাচ্ছ আমরা এই মুহূর্তে রয়েছি জল জীবন মিশন .gov.in এর অফিসিয়াল ওয়েবসাইটে। তো এখানে দেখতে পাচ্ছ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। তো এটা সেন্ট্রাল গভর্নমেন্টের কিন্তু প্রজেক্ট। তো যদি তোমরা এই চাকরিটা পেয়ে যাও তাহলে কিন্তু তোমরা সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে কিন্তু চাকরি করতে পারবে। এখানে জল জীবন মিশন দেখতে পাচ্ছ। এখানে ডিপার্টমেন্ট অফ ড্রিঙ্কিং ওয়াটার অ্যান্ড স্যানিটাইজেশন, মিনিস্ট্রি অফ জল শক্তি। তো এখানে হর ঘর জল যে প্রকল্প রয়েছে সেই প্রকল্পের অধীনে কিন্তু তোমাদের এখানে নিয়োগ করা হবে। তো এটা তোমাদেরকে বলে রাখি সেন্ট্রাল গভর্নমেন্টের কিন্তু জব। তো এই জবের জন্য তোমরা কি কি ক্রাইটেরিয়া আছে, আহ, কি কি প্রসেস রয়েছে, টোটাল ডিটেলস কিন্তু ভিডিওতে আলোচনা করছি। ভিডিওটিকে সম্পূর্ণ দেখবে। আর তোমরা যদি উম, তো সরাসরি কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এরকম তোমরা একটা ফর্ম পেয়ে যাবে। এই ফর্মটাকে তোমাদের কিন্তু ফিল আপ করতে হবে। ডাইরেক্ট লিঙ্ক তোমাদের আমি কিন্তু টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো। তো তোমাদেরকে প্রথমেই দেখিয়ে দিচ্ছি এর ক্রাইটেরিয়া কি রয়েছে। তো জল জীবন মিশন রিক্রুটমেন্ট 2025। তো পোস্ট নেম এখানে ক্লার্ক, গ্রুপ সি, গ্রুপ ডি পোস্টে কিন্তু তোমাদের নিয়োগ করা হবে। টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি 3100 শূন্যপদ রয়েছে। কোয়ালিফিকেশন তোমরা এখানে কিন্তু 10-12 গ্র্যাজুয়েট এই সমস্ত কোয়ালিফিকেশন আবেদন করতে পারবে। 8 পাশেও তোমরা কিন্তু আবেদন করতে পারবে। হুম, তো এখানে এজ লিমিট বলা হয়েছে 18 থেকে 50 বছরের মধ্যে হতে হবে। এবং স্যালারি তোমাদেরকে প্রত্যেক মাসে যে স্টার্টিং যে স্যালারি সেটা হচ্ছে 8,000 থেকে 15,000 টাকা মতো তোমরা কিন্তু স্যালারি পেয়ে যাবে। তো লাস্ট ডেট এখনও কিন্তু মেনশন করা নেই। তো তোমরা এখনও কিন্তু অ্যাপ্লাই চলছে। তো তোমরা আবেদন করে নিতে পারো। অ্যাপ্লাই ফ্রম এনি ডিস্ট্রিক্ট ইন ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোনো জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে। ঠিক আছে। অ্যাপ্লাই তো অফিসিয়াল ওয়েবসাইটে, তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকেই কিন্তু তোমাদেরকে এই অ্যাপ্লাইটা করতে হবে। সিলেকশন প্রসেস অর্থাৎ ইন্টারভিউ এবং ডিসি ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে কিন্তু তোমাদের নিয়োগ করা হবে। এবার চলে আসো কীভাবে তোমরা ফর্মটা ফিল আপ করবে। তো এই ফর্মটা ফিল আপ করার জন্য তোমাদেরকে কিন্তু জলশক্তির অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে হবে, অথবা তোমরা ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে রেখেছি। টেলিগ্রাম চ্যানেলে পুরো অফিসিয়ালের এই সাইটে তোমাদের ডাইরেক্ট লিঙ্কটা তোমরা পেয়ে যাবে। সেখানে ক্লিক করে সরাসরি কিন্তু তোমরা এই সাইডে চলে আসবে। তো এখানে আসার পরে তোমাদের দেখো এরকম একটা ফর্ম খুলে যাবে, ইন্টারফেস। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ ইন্ডিভিজুয়াল বা অর্গানাইজেশন সেলফ রেজিস্ট্রেশন ফর্ম। তো এখানে তোমরা কিন্তু ইন্ডিভিজুয়াল করতে পারো বা অর্গানাইজেশন করতে পারো। তো তোমরা যদি অর্গানাইজেশনের জন্য তোমাদের কোনো সংগঠন আছে তাহলে তোমরা অর্গানাইজেশন সিলেক্ট করতে পারো। আর যদি ইন্ডিভিজুয়াল থাকো তাহলে, যদি তুমি সেলফ করতে সেলফ চাইছো তাহলে সেলফ ইন্ডিভিজুয়াল করতে পারো। তো এখানে তোমাদেরকে কি বলেছে, নেম অফ দ্য ইন্ডিভিজুয়াল, অর্থাৎ তোমাকে কিন্তু ফার্স্ট নেম কিন্তু এখানে ইনপুট করতে বলেছে। ফার্স্ট নেম কিন্তু তোমার এখানে দিতে হবে। ঠিক আছে। এখানে কিন্তু ফার্স্ট নেম দিতে হবে। এখানে পিকচার অফ দ্য ইন্ডিভিজুয়াল, অর্থাৎ তুমি যে আবেদন করছো তোমার এখানে পিকচার দিতে হবে। এখানে পিকচারটা দেবে। পিকচারটা দেওয়ার পরে চুজ ফাইলে ক্লিক করে তোমার গ্যালারি থেকে পিকচারটা নিয়ে নেবে। এখানে জেপিজি বা জেপিইজি ফরম্যাটে কিন্তু তোমার পিকচারটা দিতে হবে। তারপরে দেখে নাও এখানে পিকচারটা দেওয়ার পরে জাস্ট এখানে তোমরা ক্লিক হেয়ার টু আপলোড এর উপরে ক্লিক করবে। ক্লিক হেয়ার টু আপলোড দিলে তোমাদের পিকচারটা কিন্তু এখানে আপলোড হয়ে যাবে। এবার দেখো জেন্ডার সিলেক্ট করতে বলেছি। এখানে জেন্ডার সিলেক্ট করতে হলে এখানে সিলেক্ট অপশনের উপর ক্লিক করবে। মেল ফিমেল তুমি যেটা হও সেটা কিন্তু তোমাকে সিলেক্ট করে নিতে হবে। এবার এডুকেশনাল কোয়ালিফিকেশন, তোমার লাস্ট এডুকেশনাল কোয়ালিফিকেশন কি রয়েছে এটা তোমাকে এখানে দিয়ে দিতে হবে। কারেন্ট রেসিডেন্স, এখানে কারেন্ট রেসিডেন্স
হিসেবে তোমার অ্যাড্রেস প্রুফ চাওয়া হয়েছে, পুরো অ্যাড্রেসটা এখানে দিয়ে দেবে। এখানে সিটি বা টাউন, সিটি বা টাউন, এটা তোমাকে উল্লেখ করতে হবে তুমি কোন স্টেটের অধীন রয়েছো, তোমাকে এটা কিন্তু এখানে দিয়ে দিতে হবে। তো আমরা যেহেতু ওয়েস্ট বেঙ্গল থেকে, তো ওয়েস্ট বেঙ্গলটা এখানে সিলেক্ট করে নেবো। সিলেক্ট করলে এখানে তোমাদের ডিস্ট্রিক্ট চলে আসবে, তুমি যে ডিস্ট্রিক্টের থেকে তুমি সেই যে ডিস্ট্রিক্টে বিলং করো সেই ডিস্ট্রিক্টটা তোমাকে এখানে সিলেক্ট করে নিতে হবে ম্যানুয়ালি। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু তারপরে দেখো কন্ট্যাক্ট ডিটেলস চাওয়া হয়েছে, এখানে মোবাইল নাম্বার দিতে হবে, মোবাইল নাম্বার দেওয়ার পরে সেন্ড ওটিপিতে ক্লিক করতে হবে তোমার ইমেলে, এবং ইমেল ইমেল দিতে হবে, ঠিক আছে। তো এখানে ইমেলটা দেবে, ইমেলটা দেওয়ার পরে তোমাদের কিন্তু ইমেলে একটা ওটিপি যাবে, এই ওটিপিটা জাস্ট এখানে বসিয়ে দিতে হবে, ঠিক আছে। এবার দেখো ইউ আর প্রেজেন্টলি এমপ্লয়েড ইন দ্য ওয়াটার রিলেটেড সেক্টর, তুমি যদি ওয়াটার রিলেটেড সেক্টরে কাজ করে থাকো তাহলে ইয়েস হলে ইয়েস করবে, না হলে নো হলে নো করবে। যদি কাজ করে থাকো তাহলে ইয়েস করবে, না আর যদি না কাজ করে থাকো তাহলে নো করবে। এবার তোমাকে কিন্তু বলেছে নাম্বার অফ ইয়ার অফ এক্সপিরিয়েন্স ইন ওয়াটার সেক্টর রিলেটেড এরিয়া, তুমি কোন কত বছর ধরে ওয়াটার, তোমার এক্সপিরিয়েন্স কী কত বছর রয়েছে সেটা কিন্তু এখানে দিতে বলেছে। আহ, এবং এখানে তোমাদের এরিয়া অফ এক্সপেক্টেড, তোমরা কোন কোন সেক্টরের হয়ে কাজ করেছো, এখানে ওয়াটার রিসার্চ ম্যানেজমেন্ট, ড্রিঙ্কিং ওয়াটার, কমিউনিটি ম্যানেজমেন্ট, ক্যাপাবিলিটি বিল্ডিং, অ্যাওয়ারনেস জেনারেশন, জেন্ডার জেন্ডার অ্যান্ড ওয়াটার, ওয়াটার কোয়ালিটি, রেইন ওয়াটার হারভেস্টিং, রিসার্চ রিচার্জ, ওয়াটার ইকোনমিক্স, পাবলিক হেলথ, ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন টেকনোলজি, আদার্স। তো তোমরা এখানে কিছু একটা সিলেক্ট করে নেবে, তোমরা যে যেটার ওপরে এক্সপিরিয়েন্স তোমাদের রয়েছে। তারপরে কিন্তু এখানে কিন্তু তোমাদেরকে দিতে হবে, দেখে নাও এখানে 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 তোমাদের ডিস্ট্রিক্টটা সিলেক্ট করতে হবে, তোমরা কোন জেলার জন্য আবেদন করছো, মানে কোন জেলার ক্ষেত্রে কিন্তু তোমরা জবটা চাইছো। তো জাস্ট এখানে তোমরা প্রথমে স্টেট সিলেক্ট করবে, স্টেট সিলেক্ট করার পরে তুমি যদি সমস্ত জেলা, যে কোনো জেলার জন্য আবেদন করতে চাও, চেক অল রয়েছে এর উপরে ক্লিক করতে পারো। আর যদি তুমি কিছু কিছু জেলার জন্য যে তুমি, আমি ধরে নাও এক্সাম্পল হিসেবে তুমি ঝাড়গ্রাম জেলা চুজ করলে, পূর্ব মেদিনীপুর জেলা চুজ করলে, ঝাড়গ্রাম জেলা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর ধরেই নিলাম। তো এই তিনটি জেলার যদি তোমার কোনো কোথাও ভ্যাকেন্সি খালি থাকে তোমাকে কিন্তু তোমাদের এই তিনটি জেলায় চাকরি হতে পারে। আর যদি তোমরা সিলেক্ট মানে চেক অল করে দাও তাহলে তোমাদের যে কোনো জেলার মধ্যে যদি ভ্যাকেন্সি খালি থাকে সেক্ষেত্রে তোমাদের কিন্তু নিয়োগ করা হবে। এবার তোমাদের ওয়াটার ড্রিঙ্কিং ওয়াটার নিয়ে এখানে কিন্তু তোমাদের 100 ওয়ার্ডের মধ্যে একটা ডিসক্রাইব লিখতে হবে, এবং তোমার ওখানে কিন্তু একটা লিঙ্ক দিতে হবে, ব্লগ বা পেজ বা ওয়েবসাইট রিলেটেড। এটা তোমরা দিতে পারো না দিতে পারো, কিন্তু এটা তোমাকে দিতে হবে, মানে ডিসক্রাইবটা তোমাকে দিতে হবে 100 ওয়ার্ডসের, ঠিক আছে। এরপরে তোমাকে সিভি আপলোড করতে হবে, সিভিটা তোমাকে পিডিএফ ডক্স বা ডিওসি মোডে তোমার আপলোড করতে হবে। সেম চুজ ফাইলে ক্লিক করে গ্যালারিতে যাবে, গ্যালারিতে হেগে গিয়ে আপলোড করবে, আপলোড করার পরে এখানে ক্লিক হেয়ার টু আপলোড এর উপরে ক্লিক করবে, দিলেই তোমার এখানে সিভি কিন্তু আপলোড হয়ে যাবে। এবার ভ্যালিড গভর্নমেন্ট আইডি প্রুফ হিসেবে তোমাকে এখানে কিন্তু কান্ট ইউজ আধার কার্ড, এখানে আধার কার্ড ইউজ করতে বলেনি, এখানে তোমরা ভোটার কার্ড অথবা পেন কার্ড ইউজ করতে পারো, ঠিক আছে। তো এখানে তোমাদের আধার কার্ড ইউজ করার দরকার নেই, এখানে আধার কার্ড ইউজ করতে না বলেছে, তো এখানে তোমাদের কিন্তু ভোটার কার্ড অথবা পেন কার্ড, তো মেনুয়ালি তোমাদের পেন কার্ড বা ভোটার কার্ড ইউজ করতে পারো যে কোনো একটা, ঠিক আছে। জেপিজি বা জেপিইজি ফরম্যাটে তোমাদের কিন্তু, অথবা পিডিএফ ফরম্যাটে তোমাদের আপলোড করতে হবে। এখানে ক্লিক হেয়ার টু আপলোডে ক্লিক করবে, তো এটা আপলোড করে নেবে। এরপর দেখো ক্যাপচা রয়েছে, ক্যাপচাটা জাস্ট এখানে ফিল করবে, সাবমিট বাটনে ক্লিক করবে, তো টোটাল ফর্মটা কিন্তু সাবমিট হয়ে যাবে। ক্লিয়ার?